দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে প্রথম আলোতে প্রকাশিত একটি খবর। তো সেই খবরে চুরি ও অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার বাংলাদেশিদের ৩২৫ গবেষণাপত্র। বৈশ্বিক জার্নালে প্রকাশিত যে সমস্ত গবেষণা বাংলাদেশি গবেষকদের, তো এই গবেষণার যে আর্টিকেল, সেই আর্টিকেল চুরি এবং অনিয়ম ধরা পড়ায় অন্তত প্রথম আলোর অনুসন্ধানে অন্তত ৩২৫ গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে, এই তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। এই গবেষণাপত্রগুলো প্রত্যাহার হয়েছে ২০১৯ সাল থেকে ২০২৬ পর্যন্ত। তো এই গবেষণাপত্র নানা অনিয়ম, দুর্নীতি, চৌর্যবৃত্তি, কুম্ভীলক বৃত্তি যেটাকে বলে, তো এইসব নানা কারণে মূলত এই গবেষণাপত্রগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিশ্বের সবচেয়ে নামি নামি যে সমস্ত জার্নাল, সেই সমস্ত জার্নাল থেকে এটি প্রত্যাহার করা হয়েছে। তো এই ঘটনায় আমরা আগে দেখে নেই যে এই আকামগুলোর পেছনে আসলে মানে কোন কোন প্রতিষ্ঠান শীর্ষে রয়েছে। তো প্রথম আলো যে অনুসন্ধান চালিয়েছে, সেই অনুসন্ধানে শীর্ষ প্রতিষ্ঠান ডেফোডিল ইউনিভার্সিটি এর ৪৪ গবেষক হচ্ছে এই আহ, গবেষণা কাজ প্রত্যাহার করা হয়েছে। এরপরে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ৪২, আর আমার প্রতিষ্ঠান বা আমি যেখান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তো সেটি আছে তৃতীয় অবস্থানে ৩২। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে ২১ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আছে ২০-এ। অর্থাৎ আহ, পঞ্চম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এই যে গবেষকদের বলা হয় যে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ববিদ্যালয়, আর এই বিশ্ববিদ্যালয়ের সবাই কিন্তু গবেষণা কাজ করতে পারে না। তো এই বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক গবেষণার মতো একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন, তো সেটি সেই গবেষণা কাজেই মূলত চৌর্যবৃত্তি, অনিয়ম, দুর্নীতির আশ্রয় তারা নিয়েছেন। তো এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য, বাংলাদেশি গবেষকদের জন্য, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নিঃসন্দেহে একটা অপমানজনক এবং বিব্রতকর একটি খবর। কিন্তু বাস্তবতা হলো যে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে প্রভাষক পর্যন্ত, যারা একদম শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ঢুকেছেন তারা। এমনকি এই প্রতিবেদনে একজন শিক্ষক, একজন অধ্যাপকের হচ্ছে মতামত জানতে চাওয়া হয়েছিল, যিনি নিজেকে বিশ্বের সেরা গবেষক বলেও দাবি করেছেন এবং তিনি বলেছেন যে যারা, অর্থাৎ এই প্রকাশনা সংস্থাগুলোই মূলত দায়ী। অথচ আত্মসমালোচনা নেই, কোনো ধরনের নিজেদের মধ্যে আত্ম অনুশোচনা নেই যে তার কাজটা যে ঠিকঠাক মতো হয়নি, এজন্য তিনি বিব্রত বা অপমানিত বোধ করেননি। মানে খুবই একটি আচানক ব্যাপার। এই প্রতিবেদনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কথা বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের শিক্ষকের সাথে কথা বলা হয়েছে, যার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বা ডেফোডিলেরও। তো এই ঘটনার আসলে ইম্প্যাক্টটা কি? ধরেন, কোনো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের ঘটনায় কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, যদিও তাদের কর্মক্ষেত্রে এটি প্রমোশন এবং পুরস্কার বা আর্থিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে এই ধরনের গবেষণা কাজ ব্যবহার করা হয়েছে, এই নজির দেখা গেছে, তারপরও ব্যবস্থা নেওয়া যায়নি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মৌখিকভাবে সতর্ক করার ঘটনা ঘটেছে যে আপনি একটা গবেষণা কাজে মানে ফাঁকি দিয়েছেন, চুরি করেছেন বা অনিয়ম করেছেন, তারপরও আপনার এটা ধরা পড়ার পরে আন্তর্জাতিকভাবে আপনার বিশ্ববিদ্যালয়, আপনার দেশ হেয় প্রতিপন্ন হলো, তারপরেও তাকে মৌখিকভাবে সতর্ক করা ছাড়া কিছু করা যায়নি। কারণ এটার কারণটা বেশ যৌক্তিক, সেটি হলো যে বিশ্ববিদ্যালয় পরিচালনা বা বিশ্ববিদ্যালয় যে নিয়ম কানুন গুলো রয়েছে, তো সেখানে এই ধরনের আহ ঘটনা ঘটলে কি ব্যবস্থা নেওয়া হবে সেটি স্পষ্ট করে বলা নাই। ফলে যেটি নিয়মে নাই সেটি তো ইমপ্লিমেন্ট করাটা মানে নিঃসন্দেহে মানে সুযোগ কম। তো এই ঘটনার আসলে ইম্প্যাক্ট কি?
এই ঘটনার ইম্প্যাক্ট হলো যে সমস্ত রিয়েল রিসার্চার বাংলাদেশি যারা গবেষণা কাজে দেশের বাইরে যাবেন বা গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগগুলো বৈশ্বিক সুযোগগুলো নেবেন বা সত্যিকার অর্থেই গবেষণা কাজটি করতে চান, তো তাদের সুযোগ কিন্তু এই ঘটনার মাধ্যমে সীমিত হয়ে আসবে। এই গবেষকরা যে ধরনের মানে ওয়ার্ল্ড ক্লাস জার্নালে নিজেদের আর্টিকেল প্রকাশের যেই চেষ্টাগুলো চালান বা স্বপ্নটা দেখেন, তো সেটিতে কিন্তু মানে দারুণভাবে একটা বাধার সৃষ্টি হবে। কারণ মোটা দাগে যদি বাংলাদেশি শিক্ষকরা এ ধরনের আকাম করে অভ্যস্ত, তো এটি যদি ওই জার্নাল মানে কর্তৃপক্ষ জানতে পারে, তাহলে আপনি নিঃসন্দেহে বাড়তি স্ক্রুটিনির শিকার হবেন এবং নিঃসন্দেহে এই গবেষণা কাজ মানে প্রকাশের ক্ষেত্রে বাড়তি তৈরি হবে, হচ্ছে প্রতিবন্ধকতা তৈরি হবে। অন্য অন্য বিশ্ববিদ্যালয় বা অন্য দেশের মানে গবেষকদের গবেষণা কাজ যত সহজে স্বীকৃতি পাবে, বাংলাদেশিদের ক্ষেত্রে সেই স্বীকৃতিটা কিন্তু অত্যন্ত দুরূহ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এখানেই মূলত সর্বনাশের চূড়ান্ত। তো বাংলাদেশি শিক্ষার্থী, বাংলাদেশি যে সমস্ত উচ্চতর গবেষণা কাজে যুক্ত গবেষক বৃন্দ, তাদের জন্য এই যেই চুরি অনিয়মে ধরা পড়া, প্রত্যাহার হওয়া এই ৩০০রও বেশি গবেষণা জার্নাল, ৩০০রও বেশি গবেষণাপত্রের যারা কারিগর, তারা কিন্তু এই সর্বনাশটা করলেন। মূলত রিয়েল গবেষক যারা বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা কাজে যান বা বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস গবেষণা জার্নালে নিজেদের গবেষণাপত্রটি প্রকাশের স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি রীতিমতো মারা সারা হয়ে গেল।